তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। একদিকে প্রেমের প্রতীক, অন্যদিকে এক নির্মাণ শিল্পের বিস্ময়। কিন্তু তাজমহল কি কেবল প্রেমেরই প্রতিচ্ছবি, নাকি এর গায়ে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আমাদের ইতিহাস বইয়ের পাতায় লেখা নেই? আজকে আমরা ঘুরে দেখব তাজমহলের সেই অজানা দিক, শুনব কিছু রোমাঞ্চকর গল্প, তুলনা করব বিশ্বের অন্য আশ্চর্যর সাথে। ১৬৩১ সাল, সম্রাট শাহজাহানের প্রাণপ্রিয় স্ত্রী মুমতাজ মারা যান ১৪তম সন্তানের জন্ম দিতে গিয়ে। শোকগ্রস্ত শাহজাহান সিদ্ধান্ত নেন এমন এক সমাধি তৈরি করবেন যা যুগের পর যুগ ভালোবাসার প্রতীক হয়ে থাকবে। তাজমহলের নির্মাণ শুরু হয় ১৬৩২ সালে এবং শেষ হয় প্রায় ২২ বছর পর, অর্থাৎ ১৬৫৩ সালে। এতে কাজ করেছে প্রায় ২০,০০০ কারিগর। নির্মাণে ব্যবহৃত হয়েছিল রাজস্থান, চীন, তুরস্ক, পারস্য, এমনকি মধ্য এশিয়া থেকে আনা দুর্মূল্য পাথর। তাজমহলের স্থাপত্য হল মুঘল, পারস্য, তুর্কি এবং ইসলামী স্থাপত্যের এক নিখুঁত মিশ্রণ। তাজমহলের মূল গম্বুজের উচ্চতা ১২০ ফুট প্রায়, আর চার কোণে রয়েছে ৪টি মিনার, যেগুলো একটু বাইরের দিকে হেলানো, যেন ভূমিকম্প হলেও গম্বুজের উপর না পড়ে। মূল তাজমহল তৈরি হয়েছে সাদা মার্বেল পাথরে, যা আনা হয়েছিল রাজস্থানের মাকরানার খনি থেকে। এই মার্বেল রোদে, আলোয়, এমনকি বৃষ্টিতে আলাদা আলাদা রং ঝলসে ওঠে। এই রঙের পরিবর্তনকে বলা হয় কালার পরিবর্তন প্রভাব। তাজমহলে বসানো হয়েছে ২৮টি রত্ন। এতে ব্যবহৃত হয়েছে লাল রুবি, নীল, পান্না, ফিরোজা ও ইয়াকুত পাথর। অনেক ইতিহাসবিদ দাবি করেন তাজমহলের নিচে রয়েছে এক প্রাচীন হিন্দু মন্দির, যার নাম তেজ মহালয়। এই দাবি নিয়ে বহু বিতর্ক, মামলা ও তদন্ত হয়েছে। কেউ কেউ বলেন এটি আদতে একটি রাজমন্দির ছিল, যেটিকে পরবর্তীতে মুঘলরা রূপান্তর করেন। আরেক প্রচলিত গল্প, তাজমহল নির্মাণের পর শাহজাহান সব কারিগরের হাত কেটে দেন, যেন কেউ আর এমন সুন্দর সৃষ্টি না করতে পারে। যদিও ঐতিহাসিক সত্যতা পাওয়া যায়নি, তবু রোমাঞ্চকর এই গল্প লোকমুখে বহুল প্রচলিত আছে। তাজমহলের গম্বুজে ধ্বনি প্রতিধ্বনি হয় ৭ বার। একসঙ্গে বাজালে মনে হয় যেন আকাশের দিক থেকে আওয়াজ আসছে, যেন কোনো আধ্যাত্মিক সুর। তাজমহলের জনপ্রিয়তা এতটাই যে বিশ্বের নানা জায়গায় এর প্রতিরূপ তৈরি করা হয়েছে। বাংলাদেশে যেমন সোনারগাঁওয়ের কাছে এক ধনী ব্যক্তি তৈরি করেছেন তাজমহলের হুবহুব কপি। দুবাইতে তৈরি হচ্ছে তাজ আরাবিয়া নামের একটি বিলাসবহুল হোটেল। আগ্রার বাইরেও ভারতের অনেক স্থানে দেখা যায় তাজমহলের ছায়া। কিন্তু কেউই আসলে তাজমহলের সৌন্দর্য, রহস্য আর ইতিহাসকে ছুঁতে পারেনি। প্রতি বছর প্রায় ৭০ লক্ষেরও বেশি মানুষ সারা বিশ্ব থেকে ছুটে আসে তাজমহল দেখতে। তাজমহল গড়ে উঠেছিল শাহজাহানের মমতাজকে ঘিরে ভালোবাসার স্মৃতিচিহ্ন হিসেবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যিনি প্রেমের প্রতীক বানিয়েছিলেন তাকেই জীবনের শেষ অধ্যায় কাটাতে হয়েছিল কারাগারে, একা, নিঃস্ব, প্রিয়তমার কাছে থেকে অনেক দূরে। ১৬৫৮ সালে শাহজাহানের পুত্র আওরঙ্গজেব ক্ষমতার লোভে নিজের বাবাকে সিংহাচ্যুত করেন। তিনি শাহজাহানকে বন্দি করে রাখেন আগ্রার লালকেল্লার এক কামরায়, যেখান থেকে দূর দূর দেখা যেত তাজমহলের শুভ্র রূপ। প্রায় ৮ বছর সেই ছোট্ট একটি কক্ষেই দিন কেটেছে শাহজাহানের। বলা হয় তিনি প্রতিদিন জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকতেন মমতাজের সমাধির দিকে, অর্থাৎ তাজমহলের দিকে, যেন সেই মার্বেল গম্বুজের নিচে তার হৃদয়ের এক টুকরো চিরদিন ঘুমিয়ে আছে।
এই সময় তিনি ছিলেন একদম নিঃসঙ্গ। রাজা হয়েও রাজত্বহীন ভালোবাসা ছিল, কিন্তু প্রিয়াঙ্কা ছিলেন মাটির নিচে। ১৬৬৬ সালে বহু কষ্ট আর নিঃসঙ্গতার পরে শাহজাহানের মৃত্যু হয়, কিন্তু তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে মমতাজের পাশেই সমাহিত করা হয়। অবশ্য সেই ইচ্ছা পূরণ হয়েছিল। আজ শাহজাহানের তাজমহলের ভিতরেই পাশাপাশি দুটি কবর, একটিতে মমতাজ আর একটিতে শাহজাহান। একজন প্রেমিকা যিনি মারা গিয়েছিলেন তার ভালোবাসার মাঝে, আর একজন প্রেমিক যিনি জীবিত থেকেও বন্দী ছিলেন সেই ভালোবাসার মাঝেই। আপনাদের কি মনে হয়, তাজমহল কি শুধুই প্রেমের প্রতীক, নাকি তার গভীরে লুকিয়ে আছে অজানা কোনো ইতিহাস? অবশ্যই নিচে কমেন্টে জানিয়েন।